এটার একাধিক কারণ থাকতে পারে, অসংখ্য কারণ থাকতে পারে। যেমন মানুষ মানসিকভাবে আবেগগত কারণে আত্মহত্যা করে থাকে। হতাশা বিষণ্ণতার কারণে মানুষ আত্মহত্যা করে থাকে। মানুষ দীর্ঘ সময় ধরে যখন অনেক কষ্টের ভিতরে থাকে, অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করে, কষ্ট যখন তার কাছে অসহনীয় হয়ে পড়ে, সহ্য করতে পারে না, সইতে পারে না, তখন সে একটা পর্যায়ে আত্মহত্যার মতো ঘৃণিত সিদ্ধান্তে পৌঁছে যায়। অনেক মানুষ আছেন দেখবেন, বিপদের পর বিপদ, বিপদের পর বিপদ, বিপদের পর বিপদ, একটা বিপদ কাটলে আর একটা বিপদ, তখন সে একটা পর্যায়ে বিরক্ত হয়ে যায়। দেখা যাচ্ছে একটা ছেলে বিসিএস এর প্রস্তুতি নিয়েছে, ভাইবা দিয়ে ফেল, আবার ভাইবা দিচ্ছে, আবার ফেল, তখন সে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু এটা তার ভুল ধারণা। তার দেখা যাচ্ছে আরো 5 বছর সময় আছে, চিন্তা করে যে আর একটা অভিজ্ঞতা পাবো, কিন্তু সে ধৈর্য হারা হয়ে যায়। কেউ কাউকে কষ্ট দিয়েছে, রাগিয়েছে, সে কষ্ট পেয়েছে, সে রাগটাকে কন্ট্রোল না করে তাৎক্ষণিকভাবে সে আত্মহত্যার সিদ্ধান্ত। এই জন্য একটা হাদিস এসেছে যে লাইসা শাদীদু বিসুরাআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল মাদার। The strong person is not the one who wins in firstly, rather the strong person is the one who can control himself at the time of anger. এটাকে বলা হয় যে যে ব্যক্তি রাগের সময় নিজেকে সংযত রাখতে পারলো, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত যোদ্ধা। সুবহানাল্লাহ। যে কুস্তিতে জিতলো, রাগারাগি করে একজন আরেকজনকে আঘাত করে ফেললো, সে প্রকৃত যোদ্ধা নয়। যে নিজেকে কন্ট্রোল করতে পারলো, ধৈর্য অবলম্বন করতে পারলো, আল্লাহর উপর আস্থা ভরসা রেখে নিজেকে নিয়ন্ত্রণ রাখলো, সেই হচ্ছে প্রকৃত যোদ্ধা। তো বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে মানুষ কি আত্মহত্যার পথ বেছে নেয়। পারিবারিক সমস্যা বলেন, অর্থনৈতিক সমস্যা বলেন, কোনো কিছুতে ব্যর্থ, এভাবে আত্মহত্যা করে। দেখা যাচ্ছে একটা ছেলে কোনো মেয়েকে ভালোবেসেছে, পছন্দ হয়েছে, প্রস্তাব দিয়েছে, তার ফ্যামিলি তাকে মেনে নেয়, তখন কি করছে? সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কিন্তু ইউর ডিসিশন ইজ 100% রং। আপনার সিদ্ধান্ত, এই যে আত্মহত্যা আপনি